পাহাড়ের নাম করে এবারও বুনুকে বোকা বানিয়ে অন্য এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো আমার বন্ধু এন্ড বান্ধবীগণ কেমন আছে? আজ আবারও বুনুকে পাহাড়ে ঘুরতে নিয়ে যাবো। এটা শুনে তো বুনু খুব খুশি, কিন্তু বুনু থেকে বেশি খুশি কিন্তু মামি, কারণ মামি এই প্রথম প্যান্ট টপ পরেছে। মেয়ে থাকতে কোনোদিনও প্যান্ট টপ পরে, তাই আমার মামি আজকে সবচেয়ে বেশি খুশি। সবাই রেডি হতেই দাদা বিএমডব্লিউটা বাড়ি থেকে বের করলো। তারপর আমরা হিটার থেকে বেরিয়ে জঙ্গলের ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম মিউজিয়াম। এর আগেও একবার এই জায়গাটা এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে মিউজিয়াম আছে। কিন্তু মিউজিয়ামে এসেও কোনো লাভ হলো না, কারণ মিউজিয়াম 5টার মধ্যেই বন্ধ করে দেয়। এটা আমাদের জানা ছিল না, তাই আমরা দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছি। ওই যেটা জঙ্গলের মাঝখানে দেখতে পাচ্ছ ওটাই মিউজিয়াম। মামির মনটা খারাপ হয়ে গেল, কারণ মামি যখনই আসে তখনই বৃষ্টি থাকে, এর জন্য ঘুরতে বেরোতে পারে না। আজকে যাও বৃষ্টি ছিল না, তাও গেল। কি আর বলবো মামি। আমরা একা কিন্তু এখানে এসে বোকা হয়নি, আরো অনেকে এসেছিল। এইটাই তারা বললে চলো ভিতরে গিয়ে দেখি যদি খোলা থাকে। তাদের কথা মতো আমরা চলে আসলাম, কিন্তু তাও কোনো লাভ হলো না, কারণ মিউজিয়ামে তালা মারা। যাই হোক, কি আর করা যাবে, মিউজিয়ামের ভিতরটা আজকে আর দেখা হলো না। তাই বাইরে থেকে এই নকলি হাতের সাথে কয়েকটা ফটো তুলে নিলাম। চারিদিকটা এত ঠান্ডা আর শান্ত নির্ঝুম পরিবেশ ছিল, মনে হচ্ছিল এখানেই থেকে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই এখানে দুটো লোক বললো একটু সামনের দিকে এগিয়ে যাও, তাহলে হাতি দেখতে পারবে। এই কথা শুনে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর ভাবছিলাম এবার যেন ফলস না খাই, কিন্তু দেখি না, সত্যি হাতি আছে এখানে। এখানে 3টা হাতি আছে, তার মধ্যে এইটা হলো সবচেয়ে বড় হাতি। এর আগেও আমি হাতি দেখেছি, কিন্তু অনেকটা দূর থেকে, এই প্রথম এত সামনাসামনি হাতি দেখি। যাই হোক, যেটা দেখতে এসেছি ওটা দেখতে পাইনি তো কি হয়েছে, আরেকটা জিনিস দেখে নিলাম। এখন আমরা হাতি আর জঙ্গলকে টাটা বলে চললাম বাড়ির পথে। 1 মিনিট দাঁড়াও, আমার মা জঙ্গলে ঘুরতে এসে হাতি না দেখে দেখছিল ঢেঁকি। আর বলবো আমি, এই জঙ্গলের মধ্যে এই জায়গাটা কিন্তু আমার সবচেয়ে বেস্ট লেগেছে। এই জায়গাটা কিন্তু একটা লাল শাড়ি বা লাল গাউন পরে ফটো তুললে কিন্তু সেই আসবে। অন্ধকার হয়ে যাচ্ছিল বলে আমরা কিন্তু জঙ্গলে আর বেশি সময় কাটালাম। বাড়ি যাওয়ার পথে মোমো খেতে ঢুকলাম। এই দোকানের মোমো কিন্তু আগে প্রচুর টেস্টি ছিল, কিন্তু এখন আর আগের মতো টেস্টি। বুনু বড় হয়ে এই ব্লগগুলো যদি দেখে তাহলে বলবে আমি ছোট ছিলাম বলে আমার বড় পিপিরা আমাকে কত বোকা বানিয়েছে। তো আমার এই মিথ্যা পাহাড়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।